আসসালামু আলাইকুম। উপন্যাস ঘৃণার আড়ালে তুমি, লেখিকা উম্মে হাবিবা আলিজা, পর্ব 12। সকালের আলো আজ যেন একটু বেশি কোমল। খানবাড়ির বারান্দা ভরে গেছে হালকা রোদে, বাতাসে কাঁচা পাতার গন্ধ, দূরে পাখির ডাক, সব মিলিয়ে এমন একটা সকাল যেখানে মন নিজে থেকেই ভালো হয়ে যায়। নাইম ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকলো, চোখ আটপোলা। মাথার ভেতর ঘুরছে একটাই নাম, নীলা। তার সেই রাগী মুখ, কথা বলার সময় ভ্রু কুঁচকানো, আর শেষে গিয়ে নিজেই হেসে ফেলা। নাইম ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটা আসলে অন্যরকম। একটু পাশ ফিরে শুয়ে বলল, এবার বিয়েতে যদি ও থাকতো ভালো হতো। হঠাৎ সে উঠে বসলো, চোখে ঝিলিক। আরে, থাকতেই পারে তো। তার মাথায় ধীরে ধীরে একটা প্ল্যান গড়ে উঠলো। সকালে নাস্তার উদ্দেশ্যে ডাইনিং টেবিলে ইতিমধ্যে সবাই জড়ো হয়েছে। গরম গরম পরোটা, ডিম, গরু মাংস, চা। পুরো টেবিল যেন ভরপুর আর উষ্ণ। আহমেদ খান খবরের কাগজে চোখ রেখে চা খাচ্ছেন। আইয়ুব খান চুপচাপ গভীর ভঙ্গিতে বসে আছেন। আজম খান আর সোহেল খান অফিসের কিছু আলোচনা করছে। রুমি আক্তার, আইভি কায়নাত আর সাদিয়া রহমান ব্যস্ত নাস্তা পরিবেশন নিয়ে। সানজিদা আগে এসে বসেছে, চুপচাপ নাস্তা করছে। আলিজা একটু দেরিতে এসে চেয়ারে বসে বলল, উফ, আজকে কি ফ্রেশ সকাল। নাইম তাকিয়ে বলল, আলিজা, তুই কত দুই একদিন যাবত সকালে আর্লি উঠছিস দেখতেছি। কি ব্যাপার, হ্যাঁ? আলিজা চোখ ঘুরিয়ে, আমি এখন সকালে 6টা 30-এ উঠে পড়তে বসি। তারপর পড়া শেষ করে নাস্তা করে কলেজ যাই। সিরিয়াসলি? হুম। এতে অবাক হওয়ার কি আছে? কারণ এটা তোর বেলায় হচ্ছে, তাই অবাক হচ্ছি। অন্য কেউ হলে হতাম না। আলিজা তখন ইরফানের দিকে তাকালো আর চোখে। ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে নাস্তা করছে তখন, যেন কোনো হুঁশ নেই আশেপাশে কি হচ্ছে। একটু পর নাইম ধীরে ধীরে নাস্তা করতে করতে আলিজার দিকে ঝুঁকে বলল ফিসফিস করে, এই যে, বিয়ের জন্য এক্সাইটেড? আলিজার চোখ চকচক করে উঠল। এক্সাইটেড মানে? আমি তো ওয়েট করতে পারছি না। কি কি প্ল্যান? মেহেদি, বিয়ে, রিসেপশন, 3 দিন, 3 রকম ড্রেস, ফুল মেকআপ, ছবি, ভিডিও, সব করব। নাইম মাথা নেড়ে বলে, মানে এটা বিয়ের অনুষ্ঠান কম, তোর ফ্যাশন শো বেশি হবে। আলিজা হেসে বলে, এক্স্যাক্টলি। নাইম একটু থেমে একদম স্বাভাবিক গলায় বলল, শোন, তুই চাইলে তোর ফ্রেন্ড নীলাকেও নিয়ে যেতে পারিস। আলিজা থেমে গেল। মানে? মানে এই ট্রিপটা এমনিতে একটু দূরের জায়গা, গ্রাম টাইপ, চারপাশে প্রকৃতি, নতুন জায়গা, একটু রোমাঞ্চকরও হবে। আর আমরা তো পুরো ফ্যামিলি যাচ্ছি, একটু পিকনিক পিকনিক ফিল আসবে। তুই আর তোর ফ্রেন্ড একসাথে থাকলে তো আরো এনজয় করতে পারবি, তাই না? এই জন্য বললাম আর কি। বাদ বাকি তোর ইচ্ছা। আমি চাই তোর আমার বোন সুন্দরভাবে সময়টা এনজয় করুক। কথাগুলো সে একদম স্বাভাবিকভাবে বলল, কিন্তু তার চোখে হালকা একটা অন্যরকম ভাব যা কেউ বুঝল না। আলিজার মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। ওএমজি, এটা তো আমি ভাবিই নাই। সিরিয়াসলি, নীলাকে নিয়ে গেলে তো দারুণ হবে। সে একদম খুশিতে চেয়ারে দুলতে দুলতে বলল, আমরা একসাথে ঘুরবো, ছবি তুলবো, মজা হবে অনেক। তারপর হঠাৎ রুমি আক্তারের দিকে ঘুরে প্রশ্ন করে, বড় আম্মু, আমার বেস্ট ফ্রেন্ড নীলাকে ও বিয়েতে নিয়ে যাই। প্লিজ, তুমি নীলার আম্মুকে বলবে একটু, প্লিজ। রুমি আক্তার মুচকি হেসে বললেন, এইটুকু ব্যাপারে আবার প্লিজ বলতে হয়? আমি নিজেই কথা বলবো ওর আম্মুর সাথে। আলিজা খুশিতে উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরল। লাভ ইউ বড় আম্মু। আইবি কাইনার পাশ থেকে বলে ওঠে, এই ভালোবাসা শুধু দরকারে আসে। সবাই হেসে উঠল। এই সময় রুমি আক্তার হঠাৎ বললেন, শুধু নীলা কেন, ইরফানের বন্ধু সাকিব আর আখিলও যাবে। তারাও আমার ছেলের মতো, এ পরিবারের সদস্য। সবকিছুতে তারা তাকে আমাদের সাথে বিয়েতে যাবে। তারপর ইরফানকে উদ্দেশ্য করে রুমি আক্তার বলেন, ইরফান, তুই আকিল আর সাকিবকে বলে দিবি বিয়েতে যাওয়ার কথা। নাইম মুখে দুষ্ট হাসি দিয়ে বলে, এইটা তো একদম পারফেক্ট আইডিয়া। আলিজা, হ্যাঁ, সাকিব ভাইয়া গেলে তো পুরো প্রোগ্রাম জমে যাবে। আলিশা, ওয়াও, মজা হবে অনেক। ঘরের পরিবেশ আবার চঞ্চল হয়ে উঠল। সানজিদার হাত থেমে গেল আকিল নামটা শুনতেই। বুকের ভেতর কেমন যেন ঢেউ উঠল। তার শ্বাস একটু ভারী হয়ে উঠল। মনে মনে ভাবছে, এমন কেন ফিল হচ্ছে আমার। কিন্তু মন তো থামে না। অদ্ভুত এক টান, লাজুক একটা অনুভূতি ধীরে ধীরে তার ভেতরে জায়গা করে নিচ্ছে। সবাই যখন উত্তেজনায়, তখন ইরফান চুপচাপ কাঁদছিল। হঠাৎ সে মাথা তুলে বলল, সাকিব আর আকিলকে বলে দেখবো, সময় থাকলে আসবে। তার গলা শান্ত কিন্তু ধীর। রুমি একটা সাথে সাথে বলেন, এইভাবে না, বলবি মা বলেছে মানে আসতেই হবে। ইরফান ভ্রু তুলল। মা, সবাই এতটা ফ্রি না। আমি জানি, কিন্তু আমার কথা ওরা ফেলবে না। নাইম নিচু গলায় বলল, হ্যাঁ, আন্টির কথা মানে মানতে হবে, বাধ্যতামূলক। আলিজা হাসতে হাসতে বলে, এবার বিয়েতে ফুল টিম হবে। নাস্তা শেষে এক এক করে সবাই উঠে যাচ্ছে।
আইয়ুব খান কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজম আর সোহেল খান ব্যস্ত নিজেদের কাজে। রুমি একটা রান্নাঘরের দিকে চলে গেলেন। সানজিদা চুপচাপ দাঁড়িয়ে, চোখে হালকা স্বপ্নমাখা ভাব। সে কি সত্যিই আসবে? অবশেষে সবাই যে যার কাজে চলে গিয়েছে। দুদিন কেমন করে কেটে গেল কেউ টের পেল না। বাড়ির ভেতর তখন থেকেই হালকা উত্তেজনা। কেউ ড্রেস ট্রাই করছে, কেউ ব্যাগ গোছাচ্ছে, কেউ আবার শুধু প্ল্যান করেই ব্যস্ত। অবশেষে সেই দিনটা এসে গেল। আজ সবাই যাচ্ছে রুমি আক্তারের বাপের বাড়ি। কুমিল্লার এক সুন্দর শান্ত গ্রাম, ময়নামতি এলাকার কোটবাড়ি সংলগ্ন গ্রাম। সবুজ গাছপালা, খোলা মাঠ, নিরিবিলি পরিবেশ শহরের কোলাহল থেকে একদম আলাদা। সকালের পর থেকেই পুরো বাড়ি যেন একটা ছোটখাটো যুদ্ধক্ষেত্র। আমার ব্যাগটা কোথায়? এটা কে রেখেছে এখানে? ওইটা নিতে ভুলে যেও না। চারিদিকে শুধু দৌড়াদৌড়ি। আলিশা তো একেবারে লাফাতে লাফাতে ঘুরছে আর বলছে, আমরা আজ গ্রামে যাচ্ছি। আমি গরু দেখবো, হাঁস দেখবো, পুকুরে নামবো। নাইম পাশ থেকে বলে, তুই গরু দেখবি? গরু তোকে দেখলে পালাবে। আলিশা ঠোঁট ফুলিয়ে বলে, আমি তো দেখতে সুন্দর আর কিউট, গরু কেন পালাবে? সবাই হেসে উঠল। ডাইনিং টেবিলে ভর্তি প্যাকিং আর খাবারের পাহাড়, চিপস, বিস্কিট, ফুল, জুস, কেক, স্যান্ডউইচ, আরো অনেক কিছু। সোহেল খান বললেন, আমরা বিয়েতে যাচ্ছি নাকি পিকনিক করতে? আজম খান বললেন, এই খাবার খেয়ে বিয়ে আর খাওয়া লাগবে না। আইয়ুব খান বললেন, রাস্তার মধ্যে কেউ যেন ক্ষুধায় কান্না না করে, তাই আগে থেকেই এই ব্যবস্থা। ঠিক তখন দরজার সামনে গাড়ির শব্দ। ইরফান আর আকিল একসাথে ভেতরে ঢুকলো। সাকিব চলে এসেছে এর আগে। ইরফান আর আকিল সকাল সকাল অফিস গিয়েছিল, অফিসে কিছু কাজ বাকিদের বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ কয়েকদিন থাকবে না তারা, তাই। দূর থেকে দেখে সাকিব নাইমকে ধাক্কা দিয়ে বলল, দেখ দেখ, পুলিশ আর সিআইডি এসে গেছে। নাইম, হ্যাঁ, একজন জেরা করবে আর একজন রিপোর্ট বানাবে। সাকিব, এই দুজনের সামনে বেশি কথা বললে মনে হয় এফআইআর হয়ে যাবে। নাইম বলল, আমি তো এখন থেকে নির্দোষ ভাই। ইরফান ভ্রু কুঁচকে বলল, খুব ফ্রি হয়ে গেছিস মনে হয় তোরা, তাই না? নাইম হাসি চেপে বলল, না ভাইয়া, আমরা শুধু শান্তপ্রিয় নাগরিক। সাকিব, ফ্রি না হয়ে উপায় আছে? আমার যে দুজন নিরামিষ বন্ধু, তাই বিয়েতে সময় ভালো মতো কাটানোর জন্য আমার একমাত্র পার্টনার হলো এখন নাইম। তারপর ইরফান আর আকিল চলে যায় ঘরের ভেতর ড্রয়িং রুমে। ইরফান আখিলকে উদ্দেশ্য করে বলে, ফাইনালি তুই যাচ্ছস তাহলে? আমি ভাবছি যাবি না। তোর তো আমার মতো এত হয়েছে পছন্দ না। আখির মোবাইল দেখতে দেখতে বলে, নাকি উপায় আছে? আন্টি যে ছেদ দিয়ে বললো, রাজি হতে বাধ্য হলাম। আর মনে মনে বলছে, যাওয়ার অবশ্যই আরেকটা কারণও আছে। আখিল আবার পাল্টা প্রশ্ন করলো ইরফানকে, কিন্তু তুই যাচ্ছ শুনে তো আমি বিশ্বাস করতে পারিনি ফার্স্টে। আমি যেতে রাজি হওয়ারও সেম রিজন। মায়ের ইমোশনাল ব্ল্যাকমেল। দুজন হেসে ফেললো। একপাশে আলিজা, নীলা আর সঞ্জিদা নিজেদের ব্যাগ গুছাতে গুছাতে আড্ডা দিচ্ছে। নীলা, আমি ঠিক করেছি মেহেদিতে ফুলের গয়না পরবো। আলিজা, আমিও তাই ভাবছি, তেমন ঝলমলে কিছু পরবো না। নাইম দূর থেকে শুনে বলে, তোমরা বিয়েতে যাচ্ছ নাকি ফ্যাশন শোতে? সাকিব ঢুকে বলে, না ভাই, এরা যেখানে যায় সেখানেই ফ্যাশন শো। এই বলে তারা হাসতে হাসতে চলে গেল ওখান থেকে। ড্রয়িং রুমে আহমেদ খান, আইয়ুব খান, আজম খান আর সোহেল খান আগে থেকেই বসে আছেন। এসব কিছুর মাঝেও সানজিদা একটু চুপ। তার চোখ কখনো ড্রয়িং রুমে, কখনো অকারণে দূরে চলে যায়। কারণ একটাই, আর সেটা হলো আখিল। অবশেষে সবকিছু গোছানো শেষ। দুইটা গাড়ি সামনে দাঁড়িয়ে। প্রথম গাড়িতে বসে বাড়ির বড়রা, আহমেদ খান, আইয়ুব খান, আজম খান, রুমি আক্তার, সাদিয়া রহমান, আইবি কায়নাত। দ্বিতীয় গাড়িতে বসে ইয়ান টিম। ড্রাইভিং সিটে ইরফান, পাশে আখিল, পেছনে সাকিব, নাইম, আলিশা, আলিজা, সানজিদা, নীলা। গাড়িতে উঠতে না উঠতে হুলস্থুল পড়লো কে কোথায় বসবে তা নিয়ে। আলিশা বলে, আমি জানালার পাশে বসবো। নাইম বলে, না, আমি বসবো। আপনি তো বড় হয়ে গেছেন, জানালার পাশে বাচ্চারা বসে। সাকিব, আমি শুধু বসার জায়গা চাই, শান্তিতে। আলিজা বলে, নীলা, তুই আমার পাশে বস। সানজিদা চুপচাপ এক পাশে বসে আছে, কিন্তু তার চোখ মাঝে মাঝে সামনে আখিলের দিকে চলে যাচ্ছে। অবশেষে আলিশা বসলো জানালার পাশে। সবাই বসে গেলে ইরফান স্টিয়ারিং ধরলো আর সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই বসেছো? হ্যাঁ। নাইম, কেউ কিছু ফেলে আসনি তো? ইরফান নিজে নিজে বলে ওঠে, হ্যাঁ, আমার শান্তি ফেলে এসেছি। আখিল তাকালো ইরফানের দিকে আর মুচকি মুচকি হাসছে।
গাড়ি ধীরে ধীরে এগিয়ে গেল বাড়ির গেট পেরিয়ে। শহরের রাস্তা ছাড়িয়ে একটা নতুন যাত্রা শুরু হলো। কারো চোখে উত্তেজনা, কারো মনে লুকানো অনুভূতি, কারো মনে অজানা পরিকল্পনা। গাড়ি চলছে নিজ গতিতে। এর মাঝে শুরু হয় আলিশার প্রশ্ন বন্যা। আলিশা চিপস কেটে কেটে ইরফানকে প্রশ্ন করে, ভাইয়া, গ্রামে কি ওয়াইফাই আছে? ইরফান শান্ত গলায় বলে, হ্যাঁ। সত্যি? হ্যাঁ, কিন্তু পাসওয়ার্ড জানলে ওয়াইফাই পাবে, না হয় পাবে না। পাসওয়ার্ড কি? যেটা ছাড়া ওয়াইফাই কাজ করে না সেটাই পাসওয়ার্ড। আর পাসওয়ার্ড পেতে হলে ভালো মেয়ে হতে হবে। বড়দের সব কথা মেনে চলতে হবে। আমি তো ভালো মেয়ে, সবার সব কথা শুনি। সবাই আবার হেসে ওঠে। আখিল বারবার গাড়ির সামনের কাছে মিররে দেখছে, কারণ কাছে প্রতিফলনে দেখা যায় সানজিদাকে। সানজিদা জানালার বাইরে তাকিয়ে আছে। হঠাৎ সামনে তাকাতে মিররে চোখ পড়ায় আখিল আর সানজিদা চোখাচোখি হয়। আখিল তাকিয়ে থাকে আর সানজিদা লজ্জা পেয়ে আবার চোখ সরিয়ে ফেলে। কিন্তু ভেতরে তার মন একদম স্থির না। গাড়ি শহর ছাড়িয়ে গ্রামে ঢুকেছে। সবুজ মাঠ, দূরে গরু, ছোট ছোট কাঁচা রাস্তা। আলিশা চিৎকার করে ওঠে, ওই দেখো কতগুলো গরু। নাইম বলে ওঠে, হুম, ওইগুলো সব তোর ফ্যান ক্লাবের সদস্য। নাইম আবার কথা বাড়াতে ইরফান ধীরে বলল, তুই একটু কম কথা বললে পৃথিবীর শব্দ দূষণ কমবে। সবাই হেসে উঠল। সাকিব ইরফানকে উদ্দেশ্য করে বলে ওঠে, দোস্ত, এগুলো স্বপ্ন দূষণ, শব্দ দূষণ না, এগুলো তো মজা। আহা, আমার মতো একজন চাঞ্চল্যকর বন্ধুর সঙ্গে সঙ্গ পেয়েও আখিলা তুই এত নিরামিষ কেন হয়ে গেলি? না, পারলাম না তোরে মানুষ করতে। বড়ই আফসোস আমি। খুবই হতাশ করেছিস তোরা দুজন আমাকে। সাকিব বেশি কথা বলতে আখিল ধীরে বলে, তুই একটু চুপ থাকলে গাড়ি শান্তি বাড়বে। সাকিব, আরে না, আমি তো বিনোদন দিচ্ছি। বেশি বিনোদন ক্ষতিকর। সবাই আবার হেসে ওঠে। স্টিয়ারিং ধরে ইরফান একটু হাসলো। এই টিমকে নিয়ে চিপ মানে যুদ্ধ। তারপর আবার সিরিয়াস মুড, কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি।